আমি নিজে কানে শুনেছি দিদি, আমার শাশুড়ি মা কি বলেছে সেটা আমি নিজে কানে শুনেছি। ভুল শুনেছো তুমি। কে? মা আপনি? আমি যখনই দেখলাম যে তুমি বাড়িতে আসোনি, তখনই আমি জানি যে তুমি ঝিলামের এখানে আসবে আর এসে এক রাশ অভিযোগ করবে। আর যাই করো প্রিয়, নিজের দিদিকে ঘেন্না করো না। ও তোমার নিজের দিদি হয়, তোমার মায়ের মতো। আমরা পিঠোপিঠি বোন। আজ আমি আপনার আফসোসটা বুঝতে পারছি। আমি ওর আফসোসটাও বুঝতে পারছি। আপনি কখনো চাননি যে আমি আপনার বাড়ির বউ হই, তাই না? মা সেটা আপনি মুখোমুখি বলতে পারতেন, চলে যেতাম আমি আপনার ছেলেকে ছেড়ে এখান থেকে চলে যেতাম। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কেন ছাড়াবো না মা, কেন ছাড়াবো না? আপনি সারাক্ষণ ব্যবসা নিয়ে মত্ত থেকেছেন, পরিবারের কথা ভাবেননি। আপনার মেয়ের অবস্থা দেখে আসুন। সুভাষ ব্যানার্জি কিভাবে একটা কুৎসিত ষড়যন্ত্র করে কার সাথে বিয়ে দিয়েছে। মেয়েটার জীবনটা শেষ হয়ে গেছে মা, মেয়েটার জীবনটা শেষ হয়ে গেছে। কোনো মতে ভাত কাপড়ের অ্যারেঞ্জমেন্ট করে এসেছি। ছেলেটা নাকি এখন মদ খেতে যাবে, পার্টি করবে, ফুলসজ্জার রাতের আগে ছেলেটা মদ খেয়ে বাড়িতে ফিরবে। নতুন বউটার কি অবস্থা হবে বুঝতে পারছেন মা? মা সে তো আপনার মেয়ে, কি কর্তব্য করেছেন? সারাক্ষণ শুধু ঝিলাম 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 করে যাচ্ছেন। শাট আপ, জাস্ট শাট আপ, একদম চুপ। সঞ্জিতা আমার মেয়ে, তুমি কখনোই আমার চাইতে ওকে বেশি ভালোবাসতে পারো না। না মা, আমি তো কাউকে ভালোবাসতে পারি না। না আমার দিদিকে ভালোবাসতে পারি না, আমি আপনাকে ভালোবাসতে পারি না, আমি আমার বরকে ভালোবাসতে পারি। কাউকে ভালোবাসতে পারি না মা, ঠিক বলেছেন, আমি কাউকে ভালোবাসতে পারি না। আচ্ছা মা, আপনি ঠিক কি চাইছেন বলুন তো? আপনি কি চাইছেন? আমি আপনাদের ছেড়ে চলে যাই? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু তার আগে আমি আমার ননদের সংসারটা নিজে হাতে গড়ে দিয়ে যাব। তার আগে আমি এখান থেকে সরছি না, আমি যাব না। বোন, আমার কথা শোন। বোন, কেন ডাকছিস তুই? কেন পিছু ডাকছিস? পারবি সঞ্জিতার জীবনটা ঠিক করতে? পারবি? আমার শাশুড়ি মা তো বিজনেস নিয়ে পাগল হয়ে উঠেছেন। পাত্রের ঠিকজি গোষ্ঠী দেখেননি, পাত্রের ব্যাকগ্রাউন্ড দেখেননি, তার আগেই বিশ্বাস করে বিয়ে দিয়ে দিয়েছে। এতই ব্যস্ত বিজনেস নিয়ে, এতই মগ্ন সে। আর তুই তো আমার সঙ্গে ছলছাতুরি করেছিস, কখনো বেঁচে থাকার ভান করেছিস, কখনো মরে যাওয়ার ভান করেছিস, কখনো তুই থানায়, কখনো তুই আমাদের সবাইকে ঠকিয়েছিস দিদি। তুই আমাদের সবাইকে ঠকিয়েছিস। ঠকিয়েছিস। বোন,
আমার মেয়ের জীবনটা কি তাহলে সত্যি শেষ হয়ে গেল ছিলাম? না আন্টি, আপনি একদম ভাববেন না, আমি তো আছি আন্টি। আমি যতদিন বেঁচে থাকবো আমার বোনকে আমি রক্ষা করে যাব। সে ও আমাকে যাই ভাবুক না কেন, ভুল বোঝাবুঝি তো বোনেদের মধ্যে হয়, এটা তো আর নতুন কিছু না। ছোটবেলায় আমরা কত কিছু নিয়ে ঝগড়া করেছি, রান্নাবাটি নিয়ে, পুতুল খেলা নিয়ে, তারপর চুড়ি নিয়ে, আচার নিয়ে। এখন আমার হাতের মুঠোয়। কিরকম? ওটা নিয়ে আপনি ভাববেন না, আপনি গিয়ে আমার বোনকে সামলান, আমি সমস্তটা আপনাকে পরে বলবো। যান। আসি, তুমি কিন্তু সাবধানে দেখো। হ্যাঁ, একটা কথা, আর যেই ভুল বুঝুক, শালঙ্কারা ব্যানার্জি আমাকে ভুল বুঝে নিত। না ছিলাম, তোমার মতো মেয়ে আমি খুব কম দেখেছি। তুমি তো ঠিক আমার মতো, তাই তো আমি তোমাকে পছন্দ করেছিলাম, আমার বাড়ির বউ করতে চেয়েছিলাম। আসি। পিসিমা, কে? ও তুমি খাওয়ার সময় এখানে কি করছো? খাওয়ার সময় এখানে এরকম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, হ্যাংলার মতো। খেতে পাওনি নাকি? তো যাও না রান্নাঘরে, গিয়ে খাবার নিয়ে খাও না। না না, আমি তা বলিনি। ও মামা, আমাকে সস দাও তো। চালাস না তো, এমন হ্যাংলামো করছিস যেন খেতে পাস না। খেতে পাই কোথায়? ওখানে দুবেলা ভালো করে খেতে দিতে পারতে। এই, তুমি যাও গিয়ে খেয়ে নাও। আজকে আমার ফুলসজ্জা, এখনো ফুলসজ্জার খাট সাজানো হয়নি। আমি ফুলসজ্জায় কি পরবো সেটা পর্যন্ত ঠিক হয়নি। তোমার বৌদি আসবে তো, ও সাজিয়ে দেবে কাঠ। বৌমা, ও বৌমা, তুমি এখানে? শোনো না, তুমি একটু কড়া করে গিয়ে চা করে আনো তো দেখি, আমার খুব মাথা ব্যথা করছে। চা করবে কি গো? আচ্ছা তুমি শোনো না, বলছি একটু ছোট করে আলু দিয়ে আর একটু কুচি কুচি করে কিমা দিয়ে একটা বেশ ভালো করে কষা করো তো। হ্যাঁ, আজ একটু খাবো, দুপাত্তর খাবো, একটু ঢুকুঢুকু করবো। আজ না, আজ আমার বড় আনন্দের দিন। টিভি আসছে, গাড়ি আসছে, বাড়ির দলিল টলিল সব আছে। কি বৌমা, একেবারে লক্ষ্মী মন্তব্য। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও না। বাবা, আজকে আমার ফুলসজ্জা। বাবা, বড় নির্লজ্জ মেয়ে তো, বারবার একই কথা বলে যাচ্ছ। বলি আর তর্স হয়েছে না? না ফুলসজ্জা ফুলসজ্জা করে করে হেদিয়ে মরলে।
যা করতে বলছি সেটা করো না, যা করো আর কষিয়ে তরকারিটা করবে, বুঝলে? শোনো, এখন আসবে না, আরো কয়েকটা মুরগি ভাজা নিয়ে এসো তো। খুব ভালো হয়েছে, প্রিয় মেয়েটা রাঁধে বড় ভালো। শোনো, তুমি চাটা একটু আদা দিয়ে করো, কিন্তু আমার বড্ড মাথা ধরেছে। কিন্তু ফুলশয্যা, আপনার ছেলে কোথায়? আপনার ছেলে ও, সে তখন থেকে এক কথা ভ্যাজ ভ্যাজ করে যাচ্ছে। তুমি যাও তো, যা বলছি তাই করো, যাও। যাও না। হাঁ করে কি দেখছো? চোখে মুখে তো তীব্র ঘৃণা মনে হচ্ছে। কি করা যেতে পারে? আপনাদেরকে ঘৃণা ছাড়া আর কি করা যেতে পারে বলতে পারবেন? কিচ্ছু না। এই, কোথায় যাচ্ছ? আপাতত ফুলশয্যার খাটটা আমি নিজেই সাজাবো। আয়োজন করে বসে থাকবো আপনাদের ছেলের জন্য। দেখি সে কখন আসে। সে আসবে না, সে এখন পার্টি করছে। এরকম পার্টি ফার্টি সে প্রায়শই করে, বন্ধুদের সঙ্গে মদে ঠেকে বসে। ও খেয়ে দিয়ে অনেক রাত করে তারপর বাড়ি আসবে। আর হ্যাঁ, একটা কথা, ও আসলে ওর কাছে টাছে যেও না, কিন্তু ও আবার হাত টাত চালিয়ে দেয়। কি? হাত টাত চালিয়ে দেয়। যাক, তুমি নতুন বউ, তোমারও সব শুনে টুনে কাজ নেই। তুমি বরং যা বলছি তাই করো। আর হ্যাঁ, একটা কথা, ওইসব ওই ফুলশয্যা স্বপ্ন টপ্ন কিন্তু দেখো না, কোনো ফুলশয্যা হবে না। हे मंगरा मंगरा मैं मैके चली। এরকম করিস না তো। হ্যালো, কে বলছেন? হ্যালো, আপনার গাড়ি, টিভি সব এসে গেছে। এসে গেছে? টিভি এসে গেছে, গাড়ি এসে গেছে, ওহ, সব জমে গেছে, সব জমে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি আমি আসছি আমি। এই বিদেশি গাড়ি তো? হ্যাঁ তো। আরে কি হয়েছে কি? আরে টিভি, গাড়ি, গয়না সব এসে গেছে গো, সব এসে গেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসছি, আমি দেখে আসছি। আরে কে ফোন করলো, কে তোমাকে? বলছি বলছি বলছি, সব পরে বলছি, সব পরে বলছি। কার ফোন এসেছিল? আরে দাঁড়াও দাঁড়াও, গাড়ি এসে গেছে, বিদেশি গাড়ি। সেই গাড়ি চড়ে হাওয়া খেতে যাব গঙ্গার পরে। এ কি, এসব কি? এ তো রিক্সা। হ্যালো, হ্যালো, মা জাননী, রিক্সা কেন মা জাননী? এরম তো কথা ছিল না মা। হ্যাঁ, একটা ভাঙা রিক্সা, তার উপরে একটা ভাঙা টিভি, ফ্রিজ, গয়না, এসব তো কিছুই নেই। আগে পাত্র তো ঘরে নেই, আর আপনার যোগ্যতাও তো রিক্সা চালানোর মতোই। মানে? মানে পাত্রই যখন ফুলশয্যার ঘরে নেই, তাহলে বড় গাড়ি, টিভি আর কি করে আসবে? তাই ভাবলাম পাত্রই যখন ঘরে নেই। এই, তুমি কি খেলছো নাকি আমার সাথে? আমি খেলি না, আমি রেফারি, বাঁশি বাজাই। কেউ ফাউল করলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে মাঠের বাইরে বের করে দিই, মিস্টার অভিক। এই, এই তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এক্ষুনি যদি আপনি আপনার ছেলেকে ফোন করে পার্টি থেকে বাড়িতে ফিরিয়ে না নিয়ে আসেন, তাহলে আপনার ওই গাড়ি আমি অন্য কোথাও বেচে দেব। আপনার ওই বাড়ি আমি অন্য কাউকে দান করে দেব। আপনার টিভি, ফ্রিজ, সমস্ত কিছুই না স্বপ্নই থেকে যাবে।
মাথায় রাখবেন, গঙ্গার পাড়ে ঘোরাও হবে না, আর তারপরে ওই দোতলা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণী হাওয়া খাওয়াটাও আর হবে না। সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে সঞ্চিতার ফুলশয্যাটা হওয়া চাই। দরকার পড়লে শ্বশুর মশাই নিজের হাতে ফুলশয্যার খাট সাজাবে। যান, ছেলেকে পার্টি থেকে ডেকে নিয়ে আসুন। শোনো শোনো, আমার কথাটা শোনো। শুনুন, যদি আপনি বাড়ি, গাড়ি, টিভি, ফ্রিজ চান, তাহলে আমি যা বলছি তাই করুন। এ তো মহা প্যাঁচে পড়া গেল। হ্যাঁ, প্যাচই তো, প্যাচই ধরুন। আর এই প্যাচ থেকে বেরোনোর একটাই মাত্র উপায়, ফুলশয্যা যেন সঠিকভাবে হয়, শ্রদ্ধার সাথে হয়, ভালোবেসে হয়। নতুন বউয়ের চোখ থেকে যদি এক ফোঁটাও জল পড়েছে না, আপনি ওই টিভি, ফ্রিজ, বাড়ির দলিল তো পাবেনই না। ওখানে গিয়ে আপনাকে এমন মার মারবো না অভিক বাবু, আপনি আমাকে চেনেন না। কে কে তুমি? তুমি আসলে কে? কে আমি? সামনে দাঁড়ালে না মা মা মনে হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, মা, মাতৃরূপে। বুঝতে পেরেছেন? আমি যা বলছি আপনি তাই করুন। হ্যাঁ হ্যাঁ, আমি করছি, আমি করছি করছি করছি। কুশল 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 কুশল। কি রে, টাকাটা কি করছিস কেন? বৌমা কোথায়? বৌমাকে সাজাও। কুশল কোথায়? ডাকো তাকে। কাকে ডাকবো? সে তো বেরিয়ে গেছে। কোথায় কোথায় বেরিয়ে গেল? বৌমা বৌমা তোমার বৌমা তো গেছে তার বরকে আনতে। হ্যাঁ, বরকে আনতে গেল? হ্যাঁ, পার্টিতে তার বর বোধহয় মদ খেয়ে পড়ে আছে, তাকেই আনতে গেল। আজকে ফুলশয্যা পালন করবেই সে। হ্যাঁ, এ তো ডাকাত মেয়ে মনে হচ্ছে। जितना भी तुम शोर मचाओ करेंगे भारी सारी रात। जितना तुम शोर मचाओ करेंगे भारी सारी रात। मैं तुम्हें दिया पल्लन बजाते सुखी। Hi, darling. Let's dance. কুশল, শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? কি হলো, শুনতে পাচ্ছ তুমি? কুশল, কুশল, শুনতে পাচ্ছ তুমি? তুমি তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, কেন এসেছো তুমি এখানে? আজ আমাদের ফুলশয্যা, আর আমি বোধহয় পৃথিবীর প্রথম কোন স্ত্রী যে তার স্বামীকে তার ফুলশয্যার সন্ধেবেলা একটা ডিস্কো কাম বারে খুঁজতে এসেছে, কে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে কে আসতে বলেছে? এখানে আসতে তোমাকে কে বলেছে? কাউকে বলতে হবে নাকি? আমি ফুলশয্যার সাজানো ঘরে সারাটা রাত অপেক্ষা করব? এটা কোনো কথা হলো? কুশল, কি হলো তোমার? তুমি তো ভালোবাসতে আমাকে, তুমি তো বারবার বলেছো আমাকে ভালোবাসার কথা, তাহলে আজ এরকম পাল্টে গেলে কেন? আজ এরকম বিহেভ করছো কেন? প্লিজ বাড়ি চলো, বাড়ি চলো কুশল, প্লিজ বাড়ি চলো। আমি যাব না, ছাড়ো আমাকে। এই কিরে, তোর বউ মনে হচ্ছে? কি ডার্লিং, কেমন আছো? তোমার স্ত্রীকে কেউ ডার্লিং বলে ডাকছে, তুমি প্রতিবাদ করবে না? বাড়ি চলে যাও তুমি, এক্ষুনি চলে যাও তুমি বাড়ি। কি ডার্লিং, চলবে নাকি? ড্রিঙ্ক? চলো একটু একসাথে ডান্স করি। ছাড়ো, হাত ছাড়ো আমার। ওকে ওকে ওকে, আচ্ছা, কিন্তু একটু ড্রিঙ্ক করো, নাচি, ডান্স।
ও ব্যানার্জি বাড়ির মেয়ে। ওকে মদ খাওয়ানোর স্পর্ধা কি করে হলো আপনার? ওকে নিয়ে বেলেলা পড়া করার স্পর্ধা কি করে হলো?